সামাজিক যোগাযোগ মাধ্যম ধরুন ফেসবুক, এটা তো এখন আমাদের জীবনের প্রায় অঙ্গ। কিন্তু ব্রিটেনে ছোটদের নৈতিক বিকাশে এর প্রভাবটা ঠিক কীরকম পড়ছে? হুম। আজ আমরা বার্মিংহাম ইউনিভার্সিটির জুবিলি সেন্টারের একটা নতুন গবেষণা নিয়ে একটু গভীরভাবে দেখব। ঠিক, দেখা যাক কি বলছে গবেষণাটা, আর অভিভাবকরাই বা কেন এতটা চিন্তিত। হ্যাঁ, সেটাই। কারণ প্রযুক্তি যেভাবে ঢুকে পড়েছে জীবনে, এর প্রভাব বিশেষ করে বাচ্চাদের চরিত্র গঠনের ওপর, সেটা তো এড়ানো যায় না। একদমই না। এই গবেষণাটা জরুরি কিছু তথ্যের দিকে আঙুল তুলেছে। অভিভাবকরা কি দেখছেন আর গবেষকরা কি পাচ্ছেন, চলুন সেটাই দেখি। চলুন এটা একটু ভেঙে দেখি। গবেষণার যে মূল পয়েন্টটা, সেটা কিন্তু বেশ ভাবাচ্ছে। কোনটা? ওই যে ব্রিটেনের অর্ধেকেরও বেশি অভিভাবক মনে করেন ফেসবুক তাদের ছেলেমেয়েদের নৈতিকতার ওপর খারাপ প্রভাব ফেলছে, মানে 50%-এর বেশি। হ্যাঁ, সংখ্যাটা বেশ বড়। আর উল্টো দিকে দেখুন, মাত্র 15% ভাবছেন যে ভালো প্রভাব পড়ছে। এই গ্যাপটা এনর্ম। এই বিশাল ফারাকটা কিন্তু ভাবার মতো। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আসলে? এখানে মজার বিষয় হলো, কেন তারা এমন ভাবছেন সেটারও একটা আভাস কিন্তু গবেষণার অন্য ডেটাতে আছে। আচ্ছা, কি রকম? গবেষকরা দেখেছেন বাচ্চাদের মধ্যে কিছু জরুরি মানবিক গুণ, ভালো চরিত্র তৈরির জন্য যা দরকার, সেগুলোর অভাব দেখা যাচ্ছে। যেমন? যেমন ধরুন, প্রায় 24% বাচ্চার মধ্যে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের অভাব, 21% মধ্যে সততার অভাব, 20% মধ্যে ফেয়ারনেস বা ন্যায় বিচার বোধের অভাব, আর 18% মধ্যে নম্রতার অভাব। তার মানে এই বেসিক গুণগুলোতেই ঘাটতি। হ্যাঁ, এগুলো ছাড়া তো একজন ঠিকঠাক মানুষ হিসেবে বেড়ে ওঠা মুশকিল। এই ঘাটতিগুলো দেখেই হয়তো অভিভাবকরা এত চিন্তিত। ঠিক, আত্মনিয়ন্ত্রণ, সততা, এগুলো তো ফাউন্ডেশন। এটা সত্যিই চিন্তার বিষয়। আর শুধু ভালো গুণের অভাবই তো নয়, না না, কিছু নেগেটিভ জিনিসও তো বাড়বাড়ন্তের দিকে, তাই না? গবেষণায় উঠে এসেছে। হ্যাঁ। এখানে বিষয়টা সত্যিই ভাববার মতো। হ্যাঁ, সেটাও একটা বড় দিক। সবচেয়ে বেশি যেটা দেখা গেছে সেটা হলো রাগ, অলমোস্ট 60% বাচ্চার মধ্যে। 60%? এটা কিন্তু অনেক হাই। খুবই হাই। তারপর ধরুন 51%-এর মধ্যে ঔদ্ধত্য, অ্যারোগেন্স, হুম। 43% অভদ্রতা, 41% ভুল বা খারাপ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। পুওর জাজমেন্ট। হ্যাঁ, আর 36%-এর মধ্যে ঘৃণা বা বিদ্বেষ। এই লিস্টটাই তো অ্যালার্মিং। একদম। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, এগুলো ভবিষ্যতের জন্য একটা ওয়ার্নিং সাইন। কিরকম? দেখুন, সোশ্যাল মিডিয়ার পরিবেশটা অনেক সময় এমন থাকে যেখানে হয়তো ভুল তথ্য ছড়ানো সহজ, বা অন্যদের নিয়ে খারাপ কথা বলা। হ্যাঁ, ট্রোলিং বা হেট স্পিচ তো আছেই। ঠিক, বা একটা লোক দেখানোর ব্যাপার থাকে, একটা প্রতিযোগিতা চলে। এমন পরিবেশে রাগ, ঔদ্ধত্য, ঘৃণা এগুলো হয়তো আরও সহজে জায়গা করে নেয়। আচ্ছা। আবার ধরুন, মুখোমুখি কথা বলার সুযোগ কম তো, ভার্চুয়াল জগতে, সেখানে হয়তো অন্যের ফিলিংস বোঝা, এমপ্যাথি তৈরি হওয়াটাও কঠিন। সেটাও ঠিক। অনলাইনে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করার সুযোগ থাকে, অত ভাবার সময় পাওয়া যায় না। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? মোদ্দা কথাটা হলো, ব্রিটেনের বহু অভিভাবক সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকের প্রভাব নিয়ে চিন্তিত। খুবই চিন্তিত। আর তাদের চিন্তার পেছনের শক্ত কারণও আছে, যা গবেষণায় দেখা যাচ্ছে। বাচ্চাদের মধ্যে জরুরি গুণের অভাব, আর অন্যদিকে রাগ, ঔদ্ধত্যের মতো নেগেটিভ জিনিসের বাড়বাড়ন্ত। হ্যাঁ, ছবিটা বেশ জটিল। এই গবেষণা আমাদের একটা বেশ কমপ্লিকেটেড ছবি দিচ্ছে। ঠিক, আর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু তুলে আনে। কি প্রশ্ন? আমরা তো এই সম্ভাব্য প্রভাবগুলো সম্পর্কে জানলাম, কিন্তু এখন ভাবনার বিষয় হলো, এই সমস্যাগুলো জানাটাই কি যথেষ্ট? নাকি এই যে সচেতনতা তৈরি হচ্ছে, এটা আমাদের সবার, শুধু বাচ্চাদের নয়, বড়দেরও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনটা নিয়ে নতুন করে ভাবাবে? আচ্ছা, অর্থাৎ আমাদের নিজেদের ব্যবহারও বদলাতে হবে কিনা? হ্যাঁ, আর আরও গভীরে গেলে ভাবা যায়, সোশ্যাল মিডিয়া ছাড়া আর কি কি ফ্যাক্টর আছে, পারিপার্শ্বিক, সামাজিক, যেগুলো বাচ্চাদের চরিত্র গঠনে এমন প্রভাব ফেলছে, যা এই গবেষণার ফাইন্ডিংসগুলোকে ব্যাখ্যা করতে পারে। সেটাও একটা জরুরি দিক। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও অনেক আলোচনার সুযোগ আছে, আরও গবেষণার প্রয়োজন।